এবার বিজেপি রাজ্য মহিলা মোর্চার এবং ব্যারাকপুর সাংগঠনিক মহিলা মোর্চার গোষ্ঠী কোন্দলে প্রকাশ্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি। এর মধ্যে আবার বাদ সাধল তৃণমূলের নৈহাটি বিধায়ক সনদদের মুখ ফসকে বেফাঁস মন্তব্য, ট্যাটু বিতর্ক এবং রাজ্য মহিলা বিজেপি সভাপতি তৃণমূলে যোগ দেবার ইচ্ছে প্রকাশের কথা ফাঁস করল সনদদের। পাল্টা অভিযোগ, চ্যালেঞ্জ ফাল্গুনী পাত্রের। বেশ কিছুদিন ধরেই বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রের সাথে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাথে গোষ্ঠী কন্দল লেগেই ছিল। এবার তা প্রকাশ পেল ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদিকা তনু খাস্তাগিরের বাকবিতণ্ডায়। জেলা সম্পাদিকা তনু খাস্তাগিরের অভিযোগ, ফাল্গুনী পাত্র তৃণমূলের সাথে যোগসাজশ চলছে, দলের ক্ষতি করছেন তৃণমূলের সাথে যোগসাজশের জন্যই। তবুও তনু খাস্তাগিরের অভিযোগ, মেয়েদের নিয়ে ব্যবসা করেন ফাল্গুনী পাত্র। আমাকেও এক নেতার কাছে নিয়ে গিয়েছিল ব্যবসার জন্য। আর এই অভিযোগই চরম অস্বস্তিতে রাজ্য বিজেপির একাংশ। আর এই বিতর্ক এবং গোষ্ঠী কোন্দলকে আরও উস্কে দিলেন তৃণমূলের বিধায়ক সনদে। সনদের অভিযোগ, ফাল্গুনী পাত্র তৃণমূলে যোগ দিতে এসেছিলেন। উনি হচ্ছে ট্যাটু পার্টি। ওনার সাথে যে মেয়েরা থাকে তাদের সবাইকে উনি ট্যাটু পরান। ট্যাটু ছাড়া উনি কাউকে দলে নেন না। যে মহিলার সাথে ঝামেলা হয়েছে তাকেও দেখুন ট্যাটু পরতে বলা হয়েছে, তাই হয়তো উনি ওনার বিরুদ্ধে মুখ খুলেছেন। তবে রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রের দাবি, যদি কারো কাছে প্রমাণ থাকে আমি তৃণমূলে গিয়েছিলাম তাহলে প্রমাণ দিক। আর ট্যাটু হচ্ছে সবার কাছে বিশেষ করে আকর্ষণ, তারা ট্যাটু পরতেই পারেন। ওদিকে যে তৃণমূলের লালচুল কানেদুল বিতর্কে উস্কে দিলেন আবার ফাল্গুনী পাত্র। তবে তিনি জানান বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হচ্ছে, জেলা নেতৃত্ব বাকিটা বলবেন। তবে ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ জানান, ফাল্গুনী দিয়ে আমাদের সিনিয়র লিডার, রাজ্য মহিলা মোর্চার সভাপতি, তাই ওনার বিষয়টি আলোচনা করা হবে, তারপর প্রেসকে জানানো হবে। উনি দিনের পর দিন প্রত্যেকটা মহিলার উপর অত্যাচার করে, নিয়ে গিয়ে উনি ব্যবসা করায়। উনি ওনার কোনো কাজ উনি সুষ্ঠুভাবে করে না। উনি কি করে, ওনার মনের মতো না হলে পরে উনি তার এগেন্সে চলে যায়। আমারই তো ভালো হবে। তখন দিদি বললো, তুমি বেশি কথা বলবা না তো। তবে কিছু মেয়েদের দিয়ে আমাকে অপমান করলো, নোয়াপাড়া বিধানসভা আমাকে মারলো মহিলাগুলোকে দিয়ে দিদি। ওরই লোক, এবার দেখলাম ভাইপোরা তার বাড়ি থেকে সব ভাইপোরা দিচ্ছে, রুমা টুমা এরা। তার মানে এগুলো ফাল্গুনী পাত্র করিয়েছে। আমি অন্যায় এগেনস্টে প্রতিবাদ করেছি বলে তাই দিনের পর দিন আমার উপর নির্যাতন করেছে। আমাকে চেষ্টা করেছে আমাকে দিয়ে ব্যবসা করবে। উনি একদিন আমি না জায়গাটা ঠিক না, আমি নাম বলবো না। একদিনে কি আমাকে নিয়ে গেল দমদমের ওখানে একটা জায়গায়, দমদম বিরাটির কাছাকাছি ওইসব জায়গা। উনি ওখানে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ যেত। আমাকে একজন একটা ঘরে রাখলো, রেখে বলতো তুই বসো, আমি আসছি। হ্যাঁ দিদি, হ্যাঁ আসছি। তখন লোকটা আমাকে বলছে নেতা একজন বড়, উনি, আমি বলতে পারবো না কে, আমি জানি কোন দলের নেতা সেটাই বলবো না। সিপিএম হতে পারে, তৃণমূল হতে, বিজেপি হতে পারে। ঠিক আছে, উনি পুরো সেটিং, উনি চায় প্রত্যেকটা নেতাকে গিয়ে পয়সা, ওনার ইনকাম ছাড়া ওনার কিছু নেই। নিয়ে বসালো, বলে আমি আসছি মিষ্টি নিয়ে। তারপর উনি আসেনি। তখন নেতা আমাকে বলছে যে আপনাকে ফালতু কথা কিছু বলেনি। হচ্ছে না তো, কিসের জন্য বলুন আপনি। তখন উনি তখন আমার সাথে তখন ভালো ব্যবহার, বুঝে গেছে আমি স্পষ্ট কথা বলছি। তখন ঘর থেকে বেরিয়ে গেছে। উনি চেয়েছিল আমাকে দিয়ে ব্যবসা করবে, এটা পারিনি বলে আজকে উনি আমাকে দিয়ে এইভাবে অত্যাচার। ফাল্গুনী পাত্র নিজের গাড়ির মধ্যে বসে থেকে সুরজিৎ কালাকে দিয়ে আমাকে মেরেছে, আমাকে ধাক্কা মেরে ফেলেছে, আমাকে চুলে পড়ে ধরে মেরেছে, ওরা গাড়ি পিটিয়েছে, তার প্রমাণ আমার ড্রাইভার আছে। ও বাবা, ও তো এখন দিয়ে খেলছে না এটা। ও তো 29 বছর রাজনীতি করছে নাকি। 29 বছর ধরে ও নাকি বিজেপি করে। তুই 29 বছর বিজেপি করছিস, এখন এমএলএ হতে পারলি না কেন? আজকে দিয়ে খেলছে না, ও বহু বছর ধরে এটা করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে। আর লোক ছেলে মেয়েরা ফোন করে করে বলছে এগুলো এগুলো করেছে। কে প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করে তাকে বলে এটা কি পদ দেবো না। আমার কোনো পদের ভয় নেই। আমার রাজনীতি পেশা না, আমার রাজনীতি আমার ভালো লাগে, তো আমি রাজনীতি করি। উনি যাকে ভয় সবাই বলতে পারছে না তো পদ পাবে না, পদ না দিলে। আর পদ দিয়ে তো কিছু করছে না, তোদের পদ দিয়ে ও কামাচ্ছে, পদের জন্য টাকা নিচ্ছে ও। কেন করছে আমি এটাই জানতে চাই। আমি এটাই জানতে চাই ভারতীয় জনতা পার্টিকে। আমি বলতে চাই এই মহিলাকে সাসপেন্ড করা উচিত। এই মহিলা দিনের পর দিন, প্রত্যেকটা মহিলা, এমন কোনো মহিলা নেই যে উনি ওদের উপর অত্যাচার করেনি। দিনের পর দিন এগুলো করে গেছে। আরো একটা জিনিস যে শোনা যাচ্ছে, উনি নাকি এমসে চাকরি দেওয়ার নামে কারো থেকে টাকা নিয়েছে। হ্যাঁ, উনি এমসে আমাকে একজন রেকর্ডিং পাঠিয়েছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো। সে 3 লাখ টাকা নিয়েছে। একজনের নাম বললো, ও কল্যাণী দেখুন খুব যাচ্ছে এখন। কল্যাণী নীলিমাদি আছে, অম্বিকা শালী, ওনার সাথে মিলি উনি অনেক চাকরি বাকরি করছে। উনি আর সুরজিৎ, উনি আমাকে সেই জায়গায় নিয়ে যায় না, যদি আমি ধরা পড়ে যায়। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে লোকের সাথে, প্রতারণা করছে। উনি আমাকে বলছে আমি চাকরি দেওয়া না, প্রতারণা করি। আমি তৃণমূল করে বিজেপিতে এসেছি, 14 সাল থেকে তৃণমূল করে এসেছি। আমি যদি চাকরি দেওয়ার লোকের থেকে টাকা নিতাম, তাহলে আমার বাড়িতে আমি থাকতে পারতাম? আমাকে এখানে বোম মেরে চলে যেত তৃণমূলের লোকরা। আমি কোনো সেটিং এ রাজনীতি করি না। আপনি কি দলের উচ্চ পদস্থ কাউকে জানিয়েছিলেন? আমি এখনো জানাইনি, তবে আমি আশা রাখছি আমি আগামীতে সবাইকে জানাবো। আমি তো মনে করি, আপনাদের একটা কথা বলছি মিডিয়ার সামনে, সবার সামনে বলছি, এর থেকে মুখ্যমন্ত্রী ভালো। চোর, চিটিংবাজ, বালিচোর, ধর্ষণকারী সবাইকে উনি দলের ক্ষতি যেন না হয় দলের মধ্যে রাখছে। এই তো বিজেপির খাচ্ছে, বিজেপির পড়ছে, বিজেপির ফুটো করছে।
এটা তো এই তৃণমূল সাহায্য করছে। তৃণমূলকে সাহায্য করছে। পার্থভূমির কাছে লাখ লাখ টাকা নিয়ে উনি 21 সালে ওনার স্করপিও গাড়ি ঘুরে বেড়ায়, আর প্রতি মাসে একবার করে গাড়িটা গ্যারেজে পাঠায়। কি হচ্ছে, 70,000-80,000 টাকা করে নিয়ে আমাদের বিজেপি পার্টি থেকে টাকা নিচ্ছে উনি। মানে আপনি কিন্তু একটু বিস্ফোরক হয়েছে, প্রাথমিক কাছ থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, পার্থভূমির কাছে টাকা নিয়েছি উনি। আমি ছিলাম 3 বছর ওনার গাড়িতে, আমি নিজে শুনেছি। ওনার সব তৃণমূলের লোকরা ওনাকে ফোন করে, বিজেপির লোকের সাথে ওর কম যোগাযোগ আছে। আর তৃণমূল লোকের যোগাযোগ করে উনি টাকা ইনকাম করে। উনি আবার আমার নামে বলছে আমি টাকা ইনকাম করি। উনি তাহলে তো দলের খেয়ে দলকে হারানোর চেষ্টা করছে। দলকেই চেষ্টা করছে, দলকে উনি আসতে দেবে না। বললাম না 29 বছর নাকি উনি রাজনীতি করে, তাহলে উনি এখন এমএলএ হলো না কেন? এটাই তো প্রশ্ন আমার। আজকে আমি দলের জন্য করছি, আরে ভাই আমি তো এমএলএ একটা সিট জিততে পারবো, উনি দাঁড়ায়নি, উনি জিতেনি কেন? উনি দলের কাছে ক্ষতি করার জন্য উনি 1 নাম্বার টাকা নিচ্ছে আমাদের পার্টি থেকে, আর তৃণমূল থেকে পার্টি টাকা নিচ্ছে, দুই দিনকার টাকা নিয়ে উনি বিজেপিকে হারাচ্ছে। ওনার একটাই এখন মানে উনি কোনোভাবেই বিজেপিকে আসতে দেবে না। এখনই যদি আমাদের উচ্চ নেতৃত্ব ওরাকে না সরানো হয়, তাহলে কিন্তু আগামী দিনে আরো খারাপ হবে। 34 বছরও আমাদের বিজেপিকে আনতে পারবো না। আজকে কেউ পাচ্ছে না ফেসবুকে লেখালেখি করতে, কেন? উনি আমাকে কিনতে পারেনি। উনি চেয়েছিল আমাকে 3 নম্বর গলিতে গিয়ে বিক্রি করে দেবে। এবার উনি 3 নম্বর গলিতে যায়, ওখান থেকে পয়সা কামায়। উনি সব জায়গাতেই পয়সা। ওনাকে আপনি পয়সা দিন, উনি দেখেন হাসি মমতা ময়ীর মতো থাকে যখন উনি পয়সা পায়। উনি পয়সা না পেলে উনি তখন অন্য কাজ। আজ পর্যন্ত কোনোদিন আমার মনে হয় না উনি কাউকে একটা গিফট নিজের পয়সা দিয়ে কিনেছে। মানুষকে আমাদের মতো সব বোকা সব মেয়েগুলোকে দিয়ে পয়সা শাড়ি কাপড় কিনে উনি সবগুলোকে গিফট দেয়। ওনাকে আমি ইমিডিয়েট বলবো দল থেকে যেন ওনাকে সাসপেন্ড করা হয়। একটাই কথা, কারণ আমার প্রতি শারীরিক মানসিক সব রকম নির্যাতন উনি করেছে, দাড়ি থেকে উনি করেছে। এছাড়াও তাহলে অনেক মহিলা দিকেও এরকম করেছে নাকি? অনেক মহিলা ছোট এখনো করছে, এখনো অনেক মহিলা ওনার কাছে প্রতারণা আছে, অনেক করছে। উনি কন্টিনিউ যার স্বভাব, শোনো, যে কুকুর গু খায় সে খাবেই, মাথায় রাখবে, সে খাবেই। যদি বলে না যে কুকুর গু খায় না, ভুল কথা। যে খাবার সে খাবেই। উনি আমাকে বলছে আমি নাকি চাকরিতে আমাকে টাকা তুলেছি, আর তোর হিস্ট্রিটা কালকে ফেসবুকে এসছে, তোর হিস্ট্রিটা সবাই জানে। আমি যদি টাকা কামাতাম তাহলে আমি তৃণমূল থেকে থাকতাম, বিজেপিতে যেতাম না। আমি যখন 2022 টিকিটের জন্য গেছিলাম, আমাকে তৃণমূলের ছেলেরা বলেছিল, এখানকার চেয়ারম্যান তার ভাই বলেছিল, দিদি তুমি একবার বলতে, আমি কোথায় কাউকে কিছু চাইনি। শুভ্রাংশুরা বলতে হবে না, আমাদের শুভদাধিকারী বলতে হবে না, তোর কাছে লোকের জন্য চেয়েছে, তোর নিজের জন্য চাইনি। আমি টাকা নেবো কথা, আজকে তোর মতো আমার এমনি 3-4টে বাড়ি, তোর মতো 10টা বাড়ি, আমি কত বাড়ি তো কিছুই তো নেই। ওদের লোকের টাকা মেরে সবসময় খায়। আমি ওনার অ্যাকাউন্টে দেখুন গিয়ে কত কোটি কোটি টাকা জমিয়েছে ও আর সুরজিৎকে দিয়ে কালাকে দিয়ে নোংরামগুলো করছে। কি চাইছেন তাহলে এখন? আমি চাইছি যেভাবে হোক দলের কাছে আমার একটাই প্রার্থনা, এই ফাল্গুনী পাত্রকে যেন সাসপেন্ড করা হয়। এই এই এ হচ্ছে সব থেকে আমাদের মানে কি বলবো, বিজেপি পার্টিটাকে সব থেকে ক্ষতিকারক মহিলা। এই কদিন আগে আপনি জানেন না, 2016 সালে, তখন আমি রাজনীতি, আমি তখন তৃণমূল করতাম, 16 সালে নাকি স্মৃতি হালদার বলে একজন আছে, উনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিল, ওনার থেকে 1 লাখ টাকা নাকি ফাল্গুনী পাত্র মেরেছে। কালকে আমাকে ফোন করছে, স্যার রেকর্ডিং আমার কাছে আছে। তাহলে বুঝে নেন ও কবে থেকে দলটাকে শেষ করছে, আজকে দিয়ে করছে না কিন্তু। দলের খেয়ে দলের পরে দলকে তুই ক্ষতি করছিস, দল থেকে সাসপেন্ড করা দাও। সবার আগে আমি সবার কাছে একটাই প্রার্থনা করবো, আমার দাদাদের, আমি সবাইকে বলবো, একে যেন দল থেকে সাসপেন্ড করা হয়, এখনই করা হয়, নাহলে কিন্তু কোনো মহিলার পরে রাস্তায় বেরোবে না। এরপরে আসছে ভোটে, বিধানসভা ভোটে তো ক্ষতি তাহলে প্রচুর ক্ষতি। এখন থেকে যদি আমরা ওকে না সরানো হয়, তাহলে কিন্তু দল আমাদের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা রাজনীতি করি ভালোবেসে, আমরা ফাল্গুনী পাত্র মতো নোংরা মুখ রাজনীতি করি না, চৈত্র বিক্রি করে রাজনীতি করে। আপনার নাম? আমার নাম তনু খাসুগির, ব্যারাকপুর মহিলা মোর্চা জিএস। দেখুন, এটা কোনো গোষ্ঠী কোন্দল নয়, পুরো বিষয়টাই আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তারা সে বিষয়ে লক্ষ্য রেখেছেন, সব বিষয়টাই দেখছেন, তারা ব্যবস্থা নেবেন এবং উত্তর আপনারা পাবেন কিছুদিন বাদে। আপনার যে হয়েছে সে কি পদে আছে? যে রয়েছে মানে যে অভিযোগ করছে আপনার নামে কি পদে আছে? দেখুন, পদে বলতে সে জেলার মহিলা মোর্চায় রয়েছে, ঠিক আছে? তো কি নাম আপনাদের বলেছে আপনারা জানেন, আমি ভালো করে দেখিনি কি নাম বা কি ব্যাপার, আমি সেই বিষয়ে বলতে পারবো না। তবে আপনারা যখন বলেছেন, আমি আগের দিনকেই আপনারা বলছিলেন, তো আমি বিষয়টা রাজ্যকে জানিয়েছি। তো রাজ্য সেই বিষয়টা তারাই ফলো আপ করছে। তৃণমূল থেকে বলছে যে বিধায়ক সনৎ রায় যে আপনার বিরুদ্ধে, সে বলছে যে আপনি নাকি একবার ওনার তৃণমূলে যোগদান করার জন্য তিনি গেছিলেন। যদি ওনার কাছে প্রমাণ থাকে, ওনাদের কাছে তো সিসিটিভির ক্যামেরা ভর্তি রয়েছে। কার কাছে? যারা বলছেন তাদের বাড়িতে, এই যে আপনি যার কথা বলছেন তার বাড়ি থেকে রাস্তা অবধি সব জায়গায় সিসিটিভির ক্যামেরা রয়েছে। কি নামটা কি? আপনি যার কথা বললেন, আমি তো নামটা জানি না। তাহলে যার কথা বলছেন, যার কথা আপনি বলছেন, আমায় তো বলেনি, আপনাকে বলেছে। তো যদি তাদের কাছে সিসিটিভির ক্যামেরার ফুটেজ থাকে, তারা দেখান যে কবে আমরা গেছি। দেখুন, এই যে বলছে যোগদান করতে গেছি, তো ফুটেজটা দেখাতে বলুন।
আপনি বলছেন, আমি বলছি না, আপনাকে যে বলেছে এবার সেটা সত্যি বলছেন আপনি না মিথ্যা বলছেন আমিও জানি না। রেকর্ড দেখাচ্ছে, আপনি শুনুন। সেটা হতে পারে। তো তারা প্রমাণ দিক না, আমরা যে গেছি তারা প্রমাণ দিক। মানে কেউ যদি কোথাও যায় তার তো প্রমাণ থাকবে, রাস্তায় যাচ্ছে, গাড়ি থেকে নামছে, চুপি চুপি তো কেউ কারোর বাড়ি যায় না। আর এরকম নেই যে সিসিটিভি, আজকে দেখুন আমার বাড়িতে আপনি এসেছেন, আমার সিসিটিভির ক্যামেরা রয়েছে, কিন্তু সিসিটিভির ক্যামেরা তো সব জায়গায় রয়েছে। তো আপনারা যারা বলছেন তারা প্রমাণ সহকারে, আমরা বলছি এত কথা বলছেন, একটা প্রমাণ দেখাতে পারছেন না? প্রমাণগুলো দেখান না, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান। একটা প্রমাণ দেখালে যা বলবেন মেনে নেবো, একটা প্রমাণ দেখাবেন শুধু। আমি অনলি ওয়ান প্রমাণ চেয়েছি, অনলি ওয়ান। কারোর সাথে কথা বলেছি, কোথাও গেছি, কিছু বলেছি, একটা প্রমাণ দেখালে আমি মেনে নেবো। দেখান একটা প্রমাণ। যদি বিধায়ক সনদ যে একটা কথা বললেন, এটা খুব অশ্লীল কথা। যে কথা যে আপনার যে মেয়েদের, আপনার সাথে যারা মেয়েরা থাকে তারা ট্যাটু লাগাতে, আপনার ট্যাটু পার্টি বলছে। দেখুন, সে ট্যাটু পার্টি হতেই পারে। ট্যাটুটা এখন দেখুন, আমরা বাজে কথা বলতে চাই না, কারণ ট্যাটুটা এখন সময়ের সাথে সাথে ট্যাটু এটা যুগোপযোগী হয়ে উঠেছে, মানে সময়ের সাথে সাথে সময় উপযোগী। যুগোপযোগীর থেকে সময় উপযোগী ট্যাটু অনেকের কাছে আছে। অনেক তৃণমূলে তো মানে ওই যে লাল চুল কানে দুল ভর্তি, তাদেরকে কি বলবেন? তো সেটা নিয়ে আমরা বলতে চাই না। কেউ আমাদের চোরেদের পার্টি তো বলছে না, ডাকাতের পার্টি তো বলছে না, প্রতারক তো বলছে না, ঠিক আছে? তো কেউ যদি বলছে তার সেটা রুচি, এদের এরম রুচি বলতেই পারে। কিন্তু আমি বলছি, যেটাই বলবেন আপনাদের কাছে একটা কথা আমার শুধু বলবো, আমি এই ব্যাপারে যেটা আপনারা বলছেন, একটা কথা যে যাই বলুক, একটা প্রমাণ এনে তারপরে বলুন, আমি মেনে নেবো আপনাদের সামনে। কারণ আপনারা সাংবাদিক, সব থেকে আমি মনে করি আপনাদের আমি এই কারণে ধন্যবাদ জানাই, সত্যটা আপনারা সামনে আনেন প্রমাণ সহকারে। আপনারা প্রমাণ সহকারে একটা, কারণ দেখুন এই যে কোথাও গেছে, কেউ বলেছে, কেউ, এগুলো প্রমাণ সাপেক্ষ। এখানে রাস্তায় সিসিটিভি আছে, বাড়িতে সিসিটিভি আছে, পার্টি অফিসে সিসিটিভি আছে, প্রমাণ সাপেক্ষ। কেউ বলে দিল, এটা তো বলার না, এটা পুলিশের দরকার হয় না। যে বলছে আমার বাড়িতে আপনি এসছেন, আমি এক্ষুনি ক্যামেরা থেকে বের করে দেখিয়ে দেবো আপনারা এসছেন, তো দেখিয়ে দিই, আমি মেনে নেবো। বলে দিলেই তকমা লাগানো যায় না দাদা। আমি বলছি আমরা পার্টিটা করছি আমি 1996 থেকে। তো আমার ওই যাওয়ার জন্য বহু 2011তেও আমাকে বলেছিল, আমাদের যখন অ্যালায়েন্স ছিল, যে বিজেপি তৃণমূল পরশ দত্ত যে দাঁড়িয়েছিল, তো আমাদের বলেছিল যে আপনারা দাঁড়ান, আমরা যাইনি, তখন তো আমরা যেতেই পারতাম। কারণ আমরা পার্টির নীতি আদর্শের ওপর দাঁড়িয়ে থেকে আমরা এতদিন ধরে পার্টি করছি লড়াই করে। আমাদের নামে 38টা কেস রয়েছে, আমি একটা মহিলা হয়ে, আমাকে ভালোবেসে দেয়নি যে আমি ভালোবাসি ভাই তৃণমূল বিজেপিকে, সেই জন্য এইগুলো কেস দিয়েছি, মার্ডার কেস, আর্ম কেস, রেপ কেস, এগুলো ভালোবেসে দেয়নি। আমরা লড়াই করেছি, লড়াইয়ের ইতিহাস এখানকার মানুষ জানে, এখানকার লোক জানে। তাই সেই জন্য বলছি, আপনারা এই ধরনের কথা যে কেউ বলতে পারেন। দেখুন এটা তো রাজনীতি, কাদা মাখানোটা রাজনীতির একটা অঙ্গ, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা প্লিজ অন্তত আপনাদের মেরুদণ্ড সোজা আছে, এটা আমি মনে করি। আমি আপনাদের ধন্যবাদ জানাই এই কারণে যে অনেক কিছু যেগুলোর প্রমাণ থাকে না, আপনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সেই প্রমাণ সংগ্রহ করে মানুষের সামনে সত্যিটা তুলে ধরেন, মানুষ বিশ্বাস করে। তো আজকেও আমি বলছি আপনাকে, আপনি প্রমাণ এনে, আপনি যার কথাই বলুন, আমি আপনাকে বলছি, আপনি কোনো, আমি নাম উল্লেখ করতে চাইছি না, আমি এই ব্যাপারে বলতে চাইছি না। আমি বলছি যা বলবে পার্টি বলবে। যদি কিছু থাকে আপনি তথ্য নিন, যদি কেউ তথ্য দিতে চায় তথ্য নিন, নিয়ে এসে বলুন, আমি আপনার কথা মেনে নেব। এটুকুই আপনাকে বলতে পারি। একজন জেলা নেতৃত্ব, একজন রাজ্য নেতৃত্বের উপর এরকম ভাবে দেখুন আক্রমণ কেন? আক্রমণ কেন, তার ইতিহাস, পেছনের ইতিহাস জানলেই বুঝতে পারবেন আক্রমণ কেন। সে তো নিজেই বলছে সে কোথা থেকে এসছে আর কেন এসছে, এবং সে বিজেপি বলতে গিয়ে তৃণমূল করি সেটা বলতে বেশি মানে কি বলবো, মানে তার কনফিডেন্সটা বেশি, এবং সেটাই বারবার করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে। আপনারা দেখুন, আমি এই ব্যাপারে বলতে চাই না, আমি আবার বলছি এটা পার্টি যা উত্তর দেওয়ার উত্তর দেবে। আপনারা কি দলীয়ভাবে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করেছেন তনু খাসুগিরকে? সেটা দেখুন না, সময় আসছে কি। আমি এই ব্যাপারে, আমি বললাম তো একবার, এই ব্যাপারে যখন আমি পার্টিকে জানিয়েছি, পার্টি সিদ্ধান্ত নেবে, পার্টি পুরোটাই জানে, পার্টি তার ব্যবস্থা নেবে, পার্টির পথে চলছে। যেটা আপনারা জেনেছেন সেটা পার্টিকে আমরা বলেছি, সেটাই পার্টি দেখেছে। পার্টিরও তো তার নিজস্ব ইন্টেলিজেন্স আছে, পার্টিও তো সবাইকে চেনে। আমাদের পার্টিটা তো একদম আঞ্চলিক পার্টি নয়, সর্বভারতীয় দল, তাদের একটা ইন্টেলিজেন্স আছে, তারা সত্যটা সামনে আনতে জানে, কি বিষয় কি ঠিক কি বেঠিক সেটা তারা বের করতে পারে। তো তারা তাদের মতো সিদ্ধান্ত নেবে। ভোটের মুখে এরকম গোষ্ঠীকন্দল তো একটা বিরাট, এটা গোষ্ঠীকন্দল নয় তো, এটা কোনো গোষ্ঠীকন্দল নয়।
এটা দেখুন, এটা আমি আবার বলছি, এই ব্যাপারে আমি বলবো না। জেলা সম্পাদিকা আপনার রাজ্য সম্পাদিকা যে এটা জেলা সম্পাদিকা, দেখুন আমি এই ব্যাপারে আমি বললাম এটা গোষ্ঠী কোন্দল নয়। মানুষের তো ইতিহাস দেখতে হয়, কোথা থেকে কারা এসছে, কারা পেছনে আছে, কারা করা। আপনারা দেখে নিন, মানুষ বুঝতে পারছে, পার্টি সিদ্ধান্ত নেবে। আমি এ ব্যাপারে একটা কথা বলবো, এই যে তৃণমূলের বিধায়ক সনাতন প্রতিবাদ কিছু না প্রতিবাদের ট্যাটু পার্টি, তো আমি আবার বললাম সময় উপযোগী পার্টি করতেই পারে কেউ পার্টি। আপনি গিয়ে দেখুন তৃণমূলের কটা লোকের হাতে ট্যাটু আছে, একবার দেখে আসুন একবার। যদি বলেন যে তৃণমূলের কারোর কোনো মেয়ে কোনো ছেলের গায়ে ট্যাটু নেই যারা তৃণমূলে আছে, তাহলে আমি সেটা মেনে নেবো। তো উনি যেটা বলছেন আগে তো দেখবেন যে উনি নিজে ঠিক আছেন কিনা। এই যে লাল চুল কানে দুল, এই যে আমরা বলছি যাদের আছে, তো তারা কি, আমরা কি বলবো, লাল চুল কানে দুল পার্টি? তো দেখুন, এটা তো সময় উপযোগিতা, কেউ কোথাও করছে কেউ কোথাও করছে না, এটা নিয়ে তো আমরা ব্যাপার। এবারে তাহলে ট্যাটুর দোকানগুলো তুলে দিই, এটা তো প্রকাশ্যে লাইসেন্স দিয়ে চলছে। মদের দোকানগুলো তুলতে পারছে না, মদ পার্টি বলতে পারছি না আমরা, ট্যাটু পার্টি বলছে। তো ট্যাটুটা তো কোনো খারাপ বিষয় নয়, কোনো ঠাকুরের ছবি, কোনো নিজের নাম, এগুলো মানুষ লেখে, এটা তো কোনো দুর্নীতিও নয়, আর এটা কোনো খারাপ বিষয় নয়। খারাপ বিষয়ও আছে বলে আমি মনে করি না কোনো ট্যাটুতে। ট্যাটু একটা শিল্প, সেটা তারা শরীরের, অনেকে আমি দেখেছি আমাদের অনেকে আছে যারা কৃষ্ণের ছবি হাতের মধ্যে এঁকেছে, অনেকে তার নাম হাতের মধ্যে লেখে, অনেকে তার মায়ের নাম লেখে, অনেকে বাবার নাম লেখে। কিন্তু মদ পার্টি 20 টাকার পাউচ, সেটা তো আমাদের পার্টি করে দেয়নি। সেটা যারা করেছে সেটা দেখুন কোন পার্টি, কারা বলছে, কারা আঙুল তুলছে, সেটাও তো ভাবতে হবে। বিজেপির মধ্যে অন্তর্কলহ আর নতুন কি, এ সর্বজন বিদিত। এখন ওদের এই মহিলাদের মধ্যে এখন কম্পিটিশান চলছে শরীরের কোন অংশে কে কোন ট্যাটু আঁকবে। এখন এই নিয়ে ওদের মধ্যে কম্পিটিশান চলছে বিজেপির এই মহিলা নেত্রীদের মধ্যে। কারণ ওদের এখন প্রতিযোগিতা করে যে এ আমার টিম, এই মেয়েটা এ আমার টিম, এরকম ওদের কম্পিটিশান চলছে। এখন এই যেসব নাম বললেন যার বিরুদ্ধে বলেছে, হ্যাঁ এই টিমের আপনার তো কম্পিটিটর ছিল না, আমার কম্পিটিটর ছিল না। পার্থদার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন, দুবার দাঁড়িয়েছিলেন, দুবার বিপুল ভোটে হেরেছেন। এই ফাল্গুনী পাত্র বিপুল ভোটে হেরেছেন দুবার। তো এনাদের কম্পিটিশানটা এমন হচ্ছে যে কে ওনার টিম, ওনার কে শুভাকাঙ্ক্ষী, তাদের সেটা প্রমাণ করার জন্য উনি করেন কি, সেই মেয়েদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম ট্যাটু আঁকে। ওই যেসব কী নাম, আমি নাম বলে আর এদের উঁচুতে ওঠাতে চাই না। দেখবেন শরীরের কোথাও কাঁকড়া বিছের ট্যাটু আছে, কারুর হয়তো পিঠে কোথাও প্রজাপতির ট্যাটু আছে, কোথাও মাছের ট্যাটু আছে। এটা হচ্ছে ওনার সিগনাল, ট্যাটুটা সিগনাল যে এ আমার শুভাকাঙ্ক্ষী। এখন এই ট্যাটুর প্রতিযোগিতা চলছে এদের মধ্যে, এদের নিজেদের অশান্তি, এ তো সর্বজন বিদিত। বিজেপির মধ্যে অশান্তি আর নতুন কি। তৃণমূল আপনার সাথে যোগাযোগ, আপনাদের সঙ্গে যোগাযোগ আছে ফাল্গুনী পাত্র? না, আমি কোনো বিজেপির কারোর সাথে কোনো দিনই, বিজেপি নয়, আমি বিরোধী কারোর সাথে যোগাযোগ রাখি। ব্যক্তিগত রিলেশন কারোর সাথে কারো থাকতে পারে, পলিটিক্যালি কোনো রিলেশন আমি কোনো দিনই কারোর সাথে রাখিনি, আমার রাখার ইচ্ছাও নেই কোনো দিনই। আপনার দলের অন্যান্য কেউ তাদের সাথে কোনো এক সময় শুনেছিলাম যে তিনি তৃণমূলে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, হয়তো কারোর সাথে। আমি কারোর নাম বলে আর উঁচুতে ওঠাতে চাই না। এই যে যার নাম বললেন, যার বিরুদ্ধে বলেছেন, ওই একজন জেলা যিনি সম্পাদক, তিনি যার বিরুদ্ধে বলেছেন, তনু খাস্তগির, তিনি যার বিরুদ্ধে বলেছেন, যোগাযোগ করেছিলেন। আসতেই পারে, তৃণমূল কংগ্রেসে আসার জন্য যে কেউ আবেদন করতে পারে, যে কোনো নেতৃত্বের সাথে কথা বলতেই পারে। দল ঠিক হতেই পারে, ওদের রাজ্যের কেন, দিলীপ ঘোষও তো রাজ্যের সভাপতি ছিল, সেও তো পা বাড়িয়ে বসেছিল। তৃণমূল কংগ্রেস আসার জন্য সেও তো পা বাড়িয়ে বসেছিল। আর এ তো রাজ্যের সভানেত্রী, কখন কার সাথে যোগাযোগ রাখছে এ বলা মুশকিল। ওই বললাম ট্যাটুর প্রতিযোগিতা চলছে, এরা এখন ট্যাটু নিয়ে আছে। হ্যাঁ, ট্যাটু হচ্ছে এনার শুভাকাঙ্ক্ষীকে, এনার লবি দেখে ট্যাটু, ওই যার নাম যে 3 বার হেরেছে ভোটে, 3 বার, ওই কে নৈহাটির থেকে ভোটে দাঁড়িয়েছে, 3 বার বিজেপির থেকে দাঁড়িয়ে হেরেছে। ভোটে দাঁড়ায় আর হারে, আর প্রত্যেকবারই নাকি ট্যাটুর সংখ্যা কমে, যেই হেরে যায় একটা করে ট্যাটু কমে যায়।
ওই ট্যাটু হচ্ছে ট্যাটু নেত্রী, ট্যাটু নেত্রী, ওই তো যে ভোটে দাঁড়ায় আর হারে। আরে কে ভোটে দাঁড়ায় আপনারা তো জানেন, তৃণমূলের কাছে নৈহাটি থেকে বারবার কে হারছে। হ্যাঁ, দেখবেন যে আবার দেখা যাচ্ছে আরও কোনো অংশে কাঁকড়া বিছের ছবি, আবার দেখছি যে মাছের ছবি, মানে ট্যাটুতে প্রমাণ করে যে উনার লবিতে কে আছে। এখন ট্যাটুর সংখ্যা কমে গেছে ওনার। এখন জানি না ওই পুনম না কি নাম একজন দেখছিলাম, তনুজা খাস্তগির, ওনারও শরীরে ট্যাটু আঁকতে গেছিলো কিনা জানি না, হয়তো আঁকাতে পারেনি, উনি এখন রেগে গেছেন।